নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। আজকে দুপুরে লাঞ্চ কিংবা ডিনারের জন্য একটা জমজমাটি শোল মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের রেসিপির নাম হলো শোল মাছের তেল ঝাল। তাহলে বন্ধুরা দেরি না করে আসুন দেখে নিন আজকে শোল মাছের তেল ঝালের সম্পূর্ণ রেসিপি। শোল মাছের তেল ঝালের জন্য আমি এখানে শোল মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। শোল মাছটাকে আমি এবারে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। আমি আগে আপনাদের সাথে শোল মাছের টকের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব। তারপর চলে যাব নেক্সট স্টেপে। তো বন্ধুরা, শোল মাছের তেল ঝাল আমি বাড়িতে যেদিন বানাই সেদিন কিন্তু আমার ভাতটা একটু বেশি রান্না করতে হয়, কারণ এই তেল ঝাল খেতে এত সুন্দর লাগে গরম ভাতের সাথে, জাস্ট জমে যায় দুপুর কিংবা রাতের খাওয়াটা। তাহলে বন্ধুরা আসুন দেখে নিন আজকের শোল মাছের তেল ঝালের সম্পূর্ণ রেসিপিটি। তো মাছের পিসগুলোকে প্রথমে আমি এইরকম লবণ আর হলুদটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই গরম পড়তে না পড়তে কিন্তু আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই, আপনাদের সাথে কিন্তু আমি শোল মাছের টকের রেসিপি শেয়ার করে রেখেছি অলরেডি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, লবণ আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটি দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই করে ছোট্ট একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখানে নিয়েছি টমেটো, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আদা রসুন, আর নিয়েছি মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আদা রসুনটাকে খুব সামান্য জল ব্যবহার করে পেস্ট বানিয়ে নেব। তারপর চলে যাব নেক্সট স্টেপে। তো ননস্টিকের একটি প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে খুব সামান্য পরিমাণ লবণ দেব। লবণটা গরম তেলের মধ্যে দেওয়ার ফলে আমাদের মাছটা কিন্তু যখন তখন তলায় লেগে যেতে পারে, একদম চিপকে যায়, অনেক সময় মাছ উল্টানো যায় না। এই লবণটা ব্যবহার করলে কিন্তু মাছটা একদম তলায় লেগে যাবে না, খুব ইজিলি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়া যাবে। তবে মাছটি যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজবেন। তো বন্ধুরা, আপনারা শোল মাছে কীরকম ধরনের রেসিপি খেতে চান বা দেখতে চান অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো এই শোল মাছের তেল ঝালটা দারুণ লাগে, গরম ভাতের সাথে এই শোল মাছের রেসিপিটি জাস্ট অপূর্ব লাগে। আপনারাও অবশ্যই করে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। তো যেহেতু লবণ দিয়েছিলাম, দেখুন খুব ইজিলি কিন্তু মাছগুলো একদম গাটা মানে ফ্রাইং প্যানে গায়ে লাগছে না, খুব ইজিলি কিন্তু উল্টো পাল্টে নেওয়া যাচ্ছে মাছগুলোকে। আর কি সুন্দর দেখুন, মাছটা একদম লাল লাল করে ভেজে নেওয়া যাচ্ছে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব। তারপর মাছগুলোকে খুব সুন্দর করে হালকা হাতে উল্টো পাল্টে ভেজে নেব। তবে মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা হাতে উল্টে পাল্টে আমাদের শোল মাছগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, সবসময় কিন্তু 2-3 রকম পদ রান্না করতে ভালো লাগে না। এই পদটা কিন্তু একবার যদি তৈরি করেন আর কোনো রকম রান্নার প্রয়োজনই হবে না। তো মাছগুলো এরকম হালকাতে ভেজে নেওয়ার পর আমি অন্য একটি প্লেটে তুলে রাখছি মাছগুলোকে। এই সেমভাবে বাকি মাছের মাথা দুটোকে এক এক আমি ভেজে নেব। তো বন্ধুরা, শোল মাছের মাথা খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমরা কি কেউ খাও? কমেন্ট বক্সে জানিও তো। তো মাছের মাথাগুলোকে সেম উল্টো পাল্টে কিন্তু এরকম করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ছোট্ট করে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এইভাবে এক এক আমি মাছগুলোকে ভেজে নেব উল্টো পাল্টে। আর শোল মাছের মাথাগুলোকে আমি এরকম একদম কড়া কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর তেল থেকে ছেঁকে কোনো একটি পাত্রে তুলে নেব আমি মাছের মাথাগুলোকে। তারপর চলে যাব আমি নেক্সট স্টেপে। এবার আমি মাছ ভাজার তেলের মধ্যে একে একে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ঠিক এইরকম লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আলুটা দিলে খেতে ভালো লাগে। আলুটাকে সফট হয়ে যাওয়ার জন্য আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। এক সুন্দর কালার আসার জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রাখবো, বেশি জোরে দেবো না। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আলু দিলে তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়, খেতে খুবই ভালো লাগে, কারণ বাচ্চারা কিন্তু আলু খেতে ভালোবাসে। এই তরকারিটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আলুটা ঠিক এই রকম হালকা হাতে উল্টে পাল্টে আমাদের গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর আলুগুলোকে আমি তেল থেকে ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, শোল মাছের এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে লাঞ্চ কিংবা ডিনারে কিন্তু অপূর্ব লাগে। আপনারা একবার অবশ্যই করে ট্রাই করে দেখবেন, আশা করি দারুণ লাগবে খেতে। তাহলে আলুগুলোকে তুলে নেওয়ার পর চলে যাব নেক্সট স্টেপে। ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব। আর খুব সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। লবণটা ব্যবহার করলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো বন্ধুরা, আমার রান্নার সাথে সাথে কিন্তু টুকটাক এরকম ঘরোয়া টিপস শেয়ার করে থাকি। আপনাদের কেমন লাগে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। পেঁয়াজটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। তবে একটা বড় টমেটোর টুকরো আমি এখানে ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে টমেটোটা এরকম হালকাতে ভেজে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমি টমেটোটা হালকাতে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, যেটা আমি হালকা অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দেব। তারপর আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমি মশলার বাটি ধোয়া জলের সাথে একটু ব্যবহার করব, তাহলে মশলাটা কিন্তু তলায় লেগে যাবে না আর খুব সুন্দরভাবে মশলাটা কষানো হবে। তো বন্ধুরা, আমার রান্নার রেসিপির সাথে সাথে কিন্তু এরকম চটজলদি ঘরোয়া সুন্দর সুন্দর ছোটোখাটো টিপস সবসময়ের জন্য তোমাদের সাথে শেয়ার করে থাকি। তোমাদের যদি ভালো লাগে বা উপকৃত হও তোমরা অবশ্যই করে কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো টমেটোটা এর সাথে কিন্তু অল্প অল্প করে মজতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে রান্না করলে কিন্তু টেস্টটা আরও দারুণ হয়। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদের গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে কাঁচা লঙ্কা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করে রান্নাটা তৈরি করছি। কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলে তরকারি কালারটা খুব সুন্দর আসে। ধনে গুঁড়ো 2 টিস্পুন মতো। ধনে গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হালকা মিডিয়াম টু লোতে করে থাকা অবস্থাতেই সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। একসাথে সমস্ত মশলাটা হালকাতে আমাদের কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়তে শুরু করছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকা অবস্থায় হালকাতে কষিয়ে নিয়ে এর মধ্যে থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। পরিমাণ মতো জল ব্যবহার করব, একদম বেশিও না কমও না। তবে আমি রান্নার ক্ষেত্রে সবসময় যেন বলে থাকি হালকা উষুম গরম জল ব্যবহার করি, তাহলে রান্নার টেস্টটা খুব দারুণ হয়। আজকেও কিন্তু হালকা উষুম গরম জল ব্যবহার করেছি। হালকাতে একটু জলটা এরকম মশলার সাথে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেব। জলটা হালকা গরম হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকে এক একে গরম ঝোলের মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর তারপর হালকাতে আলুগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, তাহলে আলুগুলো একদম কুকড হয়ে প্রপার বয়েলড হবে। হালকাতে ঝোলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি। আমি এখানে মাঝখান থেকে যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে ব্যবহার করছি। আমি জাস্ট কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি, আর ঝাল হওয়ার জন্য আমি এখানে জাস্ট কাঁচা লঙ্কা ব্যবহার করছি। ঝোলটা ফুটে গেলে আমি একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবো, যেহেতু আমার আলুটা প্রায় অর্ধেকের বেশি কুক হয়ে গেছে। এদিকে মাছটা জাস্ট ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো হালকাতে মাছটাকে আমি ঠিক এইরকমভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আলতো আলতোভাবে। মাছটা দিয়ে দেওয়ার পর ঝোলের মধ্যে হালকাতে ঠিক এইরকমভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আলু আর মাছটা ঠিক এইভাবে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের মাছ আলু দুটোই কিন্তু প্রপার সুন্দরভাবে রান্না হবে। তো দেখতেই পাচ্ছ হালকাতে একটু ডুবিয়ে দিচ্ছি, তোমরা চাইলে হালকা ঢাকাও দিতে পারো। তো বন্ধুরা, তোমরা চাইলে এর উপরে খুব সামান্য ধনেপাতা কুচি ব্যবহার করতে পারো বা গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, আজকের আমি কিন্তু সিম্পলভাবে শোল মাছের তেল ঝালের রেসিপিটি শেয়ার করলাম। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।
আর কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। এবার গরম গরম ভাতের সাথে জাস্ট পরিবেশন করুন, জাস্ট সুপার লাগে বন্ধুরা। এই হালকা গরমে ডিনার কিংবা লাঞ্চে গরম ভাতের সাথে এই শোল মাছের তেল ঝালটা কিন্তু জাস্ট অপূর্ব লাগে বন্ধুরা। অবশ্যই করে বাড়িতে একবার ডিনার কিংবা লাঞ্চে ট্রাই করে দেখবেন, আশা করি অপূর্ব লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রান্না নিয়ে।